গুড মর্নিং। আমরা চলে এসেছি নেক্সট পার্টের ভিডিও নিয়ে। আমরা আগের দিন ওখরেতে ছিলাম, পরের দিন সকালে আমরা এখন বাজে 6টা, আমরা বেরিয়ে গেছি হিলেভার্সের উদ্দেশ্যে। আমরা চলে এসেছি, এখান থেকে শুরু হবে আমাদের আজকের ট্রেক। এখান থেকে এবার আমাদের ট্রেক শুরু। হ্যাঁ, আমরা শুরু করলাম হিলেভার্সে ট্রেক। তো এখান থেকে আমরা স্টার্ট করবো ভার্সে থেকে 5 কিলোমিটার, তারপর হেঁটে গিয়ে আমরা যাব হিলেতে। এটা আমাদের আজকে গন্তব্য, এটা আমাদের আজকে ট্রেক করা। হিলে থেকে ভার্সে যাব। চলুন আমাদের সঙ্গে, আপনাদের পুরো রাস্তা দেখাতে দেখাতে নিয়ে যাব। চলুন। আমাদের কতক্ষণ লাগতে পারে যেতে? আমরা যেরকম ভাবে হাঁটি আশা করছি 1.5 ঘন্টা, 1.5 আওয়ারের মধ্যে আমরা পৌঁছে যাব। দেখা যাক সময় কতটা লাগে। চলো, এই বোর্ডে কি লেখা আছে সবাই একটু দেখে নিন। ডুজ অ্যান্ড ডোন্টস, কি করা যায় কি করা যায় না। চলো চলো স্টার্ট করি। এখন বাজে 8:45। is a natural reservoir. ওয়াইল্ড লাইফের জন্য ন্যাচারাল রিজার্ভার একটা, যেখানে জল জমে থাকে। এখানে বিভিন্ন ধরনের ভেজিটেশন আছে, তার মধ্যে এই বাম্বুগুলো যেটা দেখা যাচ্ছে সেটা বেসিক্যালি রেড পান্ডাদের খাওয়ার জন্য ইউজ হয়। এখানে রেড পান্ডার পপুলেশনটা খুব বেশি। দেখি আজকে আমাদের ভাগ্যে আছে কি না। রেড পান্ডারা এটা খেতে খুব ভালোবাসে। এই রাস্তায় বিভিন্ন পাখি পাওয়া যায় এবং তার সুন্দর সুন্দর ছবিগুলো দেওয়া আছে রাস্তার মধ্যে। এরকম গাছে তো একটা রেড পান্ডা বসে থাকতো, কি দারুণ লাগতো দেখতে না। তো যোগে সার্ভিস দিচ্ছে আমাদের। পুরো বামুটির মধ্যে দিয়ে একটা ভৌতিক পরিবেশে আমরা হেঁটে যাচ্ছি। ও উই কভার 1 কিলোমিটার, 4 কিলোমিটার মোর। গত রাতে এত বৃষ্টি হয়েছে, সেই কারণে রাস্তা বেশ পিছল হয়ে আছে। ভার্সে আর 3 কিলোমিটার, আমরা অলরেডি 2 কিলোমিটার হেঁটে ফেলেছি। আমরা অলমোস্ট 2.5 কিলোমিটার কভার করেছি, কারণ দেখলাম 2 কিলোমিটার ক্রস করার পর 2 আর 3 মাঝামাঝি এটা বোধ হয়। এটা একটা ছোট্ট ওয়াটার রিজার্ভার, কিছু জল জমা হচ্ছে, কিছু জল বেরিয়ে যাচ্ছে। সুন্দর, বলতে পারো ছোট্ট একটি পাহাড়ি ঝর্ণা। এইখান দিয়ে চলে যাচ্ছে জলটা নিচে।
আসবে, হ্যাঁ জামাগুলো ভিজে শুকাবে না। আমার ট্রেক মেম্বাররা সবাই একবার দাঁড়িয়ে যাও, দেখে নিই তোমাদের সবাই সবাই ঠিক আছে? হ্যালো, সবাই ঠিক আছে? ওই যাওয়ার জন্য মাছ ধরছে বলছে। তুমি এটা দেখো, দর্শে 2 more কিলোমিটার এই সামনে। You can walk along. বাড়ছে 2 more কিলোমিটার, আর 2 কিলোমিটার বাকি আছে। একদম পুরো মেঘের মধ্যে, ডেন্স মেঘের মধ্যে যাচ্ছি আমরা। মনে হচ্ছে যে কোনো সময় বৃষ্টি হবে। কি দারুণ লাগছে। এটাকে দেখুন, পুরোটা গাছ মোষে ভর্তি। কি বড় গাছটা, পুরোটাই মোষ। ক্যামেরা কি দেখা যাচ্ছে জানি না, খালি চোখে অসাধারণ লাগছে। আমাদের টিকাসটা কেমন আছে সবাই? খুব ভালো। পুরো বাম্বু ফরেস্টের মধ্যে যাচ্ছি আমরা। চলো লাইটটা চলো আবার হেঁটে যাই, আবার আর সামনের বেশি দিকে দূর যাওয়া নেই যাক। আমাদের। হ্যাঁ, हाँ इसको तो साइड कर दीजिए ना इसको। পথ চলতে চলতে রাস্তায় দেখা মিলল অনেকগুলো ইয়াকের সাথে। ইয়াকগুলো এখানে বিশ্রাম করছে, জল খাচ্ছে, খাবার খাচ্ছে। এইগুলো কিন্তু মাল বহন করার জন্য এখানে আছে। এইগুলো করে আপনি এই রাস্তায় যে এগুলোতে চেপে যাবেন সেটা হবে না, এগুলো শুধু মালপত্র বহন করে। আমাদের মেম্বাররা আসছে সবাই। চলো সামনে যাওয়া যাক। আমাদের সামনে পেছনে ডায়ে বায়ে সব দিকে এখন শুধু রডোডেন্ড্রন আর রডোডেন্ড্রন, বিভিন্ন রঙের ফুল, পাখির ডাক, সব কিছু নিয়ে পরিবেশটা ভীষণ মনোরম। এই 5 কিলোমিটার ট্রেক করতে করতে আমরা এখানে 2-3 বার বৃষ্টি পেয়ে গেছি। বৃষ্টি হচ্ছে মানে এই ছোট ছোট পাথর পড়ছিল আর কি, আমরা যেরকম শিলাবৃষ্টি বলি, হিলস্ট্রম, সেটাই হচ্ছিল। আমরা কিন্তু এখানে 3 থেকে 4 রকম রডোডেন্ড্রন দেখেছি। বৃষ্টির কারণে এখানে ফুলগুলো ঠিকঠাক ফুটতে পারেনি, মানে আপনার একটু গরম না পড়লে ঠান্ডা থাকবে, কিন্তু একটু রোদ না হলে ফুল ভালো ফোটে না। ফুল একবার ফুটে গেছিলো, কিন্তু যেহেতু এই শিলাবৃষ্টি হয়েছে তার জন্য আবার ফুলগুলো পচে গেছে। কিছু নতুন নতুন ফুল ফুটবে, কুড়ি আছে। এখনো কুড়ি আছে, বৃষ্টির জন্য ফুল আছে, ফুল ভালো হয়নি ফুল। একটু পরপরই এত বৃষ্টি হচ্ছিল, সেই হিলস্ট্রম হচ্ছে এত। এখানে একটা শেডের মতন জায়গা আছে, সেখানে আমরা দাঁড়িয়ে গেছি। যা আবার বৃষ্টি শুরু হয়ে গেছে, মানে কিছুক্ষণ পরপর, একটু সময় পরপরই বৃষ্টি শুরু হয়ে যাচ্ছে। এটা ঠিক স্নোফল নয়, হেলস্টর্ম হচ্ছে।
আমরা অলমোস্ট 1.5 আওয়ার হাঁটার পর এই বার্সেতে পৌঁছলাম। দিস ইজ বার্সে। 1.5 কিলোমিটার লাগলো আমার, এই 1.5 ঘন্টা লাগলো আমাদের এই ট্রেকটা করতে। আচ্ছা, আমরা যাবো কোন দিক দিয়ে? এদিক দিয়ে সামনে দিয়ে যাই না? সামনে দিয়ে আছে সব। এটাই গোয়াসকুঞ্জ। এই যে গোয়াসকুঞ্জ, এখানে টেন্টগুলো আছে। এখানে আমরা, এটাই গোয়াসকুঞ্জ। হ্যাঁ, গোয়াসকুঞ্জের সামনে এই টেন্টগুলো আছে, এখানে এসে থাকা যায়। চারিদিকে বিভিন্ন রঙের রডোডেনড্রন ফুটে আছে। বৃষ্টির জন্য এই বছর একটু কম হয়েছে, কিন্তু এখনো কুড়ি আছে, হবে আরো নতুন করে ফুটবে। এই গাছটা যেমন লাল হয়ে আছে। লাল নয়, পিঙ্ক। এটা লাল, এটা পুরো রেড কালারের। গোরাসকুঞ্জের ওপরে এরকম ডরমিটরের ব্যবস্থা আছে, অনেকজন মিলে এখানে থাকা যায়। আরে এইটা আর একটা হোমস্টে, এটা ফরেস্ট ডিপার্টমেন্টের হোমস্টে। এই ভার্সেতে দুটো হোমস্টে, একটা হচ্ছে এই ফরেস্ট ডিপার্টমেন্টের হোমস্টে, আর একটা আছে সেটা হচ্ছে গোরাসকুঞ্জ। অসাধারণ জায়গা। আমাদের ট্রেক এ পর্যন্ত ছিল, এরপর আমরা ব্যাক করব হিলের দিকে। গেছি ভার্সেতে 5 কিলোমিটার ট্রেক করে আমরা এলাম। বৃষ্টি বৃষ্টি পড়ছে, ওয়েদারটা খুব একটা ভালো নেই, তবুও আমাদের খুব ভালো লেগেছে। আপনারা আসুন সবাই, আশা করি সবার ভালো লাগবে। আশা করি কেন, ভীষণই ভালো লাগবে। অবশ্যই আসুন। এটা এই অনুভূতিটা, এই এক্সপিরিয়েন্সটা যতই আমরা মোবাইলে শেয়ার করি, যতই আমরা ভিডিওতে দিই, কিন্তু কখনোই এটা সেই রকমভাবে আমরা এই যে আলটিমেট এক্সপিরিয়েন্সটা আমাদের হলো, সেটা আমরা কখনোই পাবো না। আপনারা আসুন, আপনারাও এই ট্রেকটা উপভোগ করুন। এই ভিডিও কখনো জাস্টিফাই করে না আমাদের এই আনন্দটা, কখনো জাস্টিফাই করে না এটা। মানে এটা আপনারা না এলে এটা বুঝতে পারবেন না। আপনারা অবশ্যই আসুন, খুব ভালো লাগবে। এটা গোরাসকুঞ্জ, অসাধারণ সৌন্দর্য। এখানে গেটের কাছে আরেকটা হোমস্টে আছে, একটা নয় অনেকগুলোই হোমস্টে চারিদিকে আছে। আপনারা এইখানে এসেও হোমস্টে বুক করে থাকতে পারেন। আমরা এখন যে প্রপার্টিতে আছি সেটা হচ্ছে রেড পান্ডা হোমস্টে। এই হোমস্টেটা একদম হিলের সামনে, হিলে ভার্সে যে ট্রেকটা হয় সেই ট্রেক রুটের সামনেই আমাদের এই হোমস্টেটা। এখানে দুটো রুম আছে, একটা হচ্ছে এটা, এটা একটা রুম। এখানে মোটামুটি 8 জন থাকতে পারবে। আর একটা রুম আছে, সেটা হচ্ছে এদিকে, এটা নতুন হয়েছে এটা। এখানেও এরকম 4-5 জন থাকতে পারবে। এখানে আগে কারেন্ট ছিল না, এখন কারেন্ট আছে, বাট একদম বেসিক ফ্যাসিলিটিগুলো এখানে পাওয়া যাবে। এখানে এসে আপনারা বেশি কিছু চাইলে পাবেন না, কিন্তু জায়গাটা অসাধারণ, খুব সুন্দর জায়গাটা। চারিদিকে রডোডেনড্রন ভর্তি হয়ে আছে, মন ভরে যাবে জায়গাতে আসলে। আমাদের এই দুটো এপিসোডের ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন, কমেন্ট করবেন। আশা করি আরও নতুন নতুন ভালো ভিডিও আপনাদের দেখাতে পারবো।
আজ এই পর্যন্তই। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।